নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। তো বন্ধুরা, সকলেই পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকার জন্য অধীর আগ্রহে বসেছিলেন। তো পিএম কিষাণের টাকা সকলে পেয়ে গিয়েছেন এবং কৃষক বন্ধুরও টাকা অনেক জেলাতেই অনেক কৃষকরা পেয়ে গিয়েছেন। কিন্তু কিছু কিছু জেলাতে রয়েছে এখনও পর্যন্ত কিস্তির মাধ্যমে টাকাটা দেওয়া হয়নি। প্রথম দফায় যে কিস্তি ঢুকেছিল সেই দফাতেই সকলেই টাকা পেয়ে গেছেন অনেকেই, কিন্তু কিছু কিছু যে কৃষকরা রয়েছে তাদের টাকাটা ঢোকেনি। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আমার যে কৃষক বন্ধুর আইডিটি রয়েছে সেটি দিয়ে সার্চ করে দেখতে পেলাম যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা উঠেছে। আরও একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন, একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তো এই স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন একটা এসএমএস এসেছে, যেটা আপনাদের কৃষক বন্ধু আইডির সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে আসবে। অর্থাৎ আপনাদের যখনই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তখনই এরকম একটা মেসেজ চলে আসবে। কিন্তু এই এসএমএসটা অনেকটা দেরি করে এসেছে। এরকমই হয় সবার সাথেই, সবার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবার পরই দেরি করে আসে, কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস যেটা লেখা ওঠে ওটাও অনেকটা দেরি করে ওঠে। তো চলুন কী লেখা আছে আপনাদেরকে এসএমএসটা পড়ে বলে দিই। লেখা আছে, প্রিয় সাথী, আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে, যা আগের মতোই 2 কিস্তিতে পাওয়া যাবে। রবি 2024-25 মরশুমের জন্য এক কিস্তি 2,000 টাকা 2024 11-27 তারিখে এই এত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে জমা করা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, কারণ কৃষি আমাদের গর্ব, আপনারা আমাদের গর্ব। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি। তো এই রকম একটা স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এরকমই এসএমএস সকলের মোবাইল নাম্বারে চলে এসেছে। যাদের আসেনি তারা একবার আপনাদের এসএমএস বক্সটি চেক করে নিতে পারেন, কিংবা যদি আপনারা চেক করতে চান যে আপনাদের অ্যাকাউন্টে এখনও কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা, তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। কৃষক বন্ধু স্ট্যাটাস কী করে চেক করবেন এই সংক্রান্ত ভিডিও রয়েছে। এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে পিএম কিষাণ, কৃষক বন্ধু এবং কিষাণ মান্ডি সংক্রান্ত। তো আপনারা গিয়ে চ্যানেলে দেখতে পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি, তো তারা কি করবেন? আপনারা একবার আপনাদের এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস রয়েছে আপনাদের ব্লকে, সেখানে গিয়ে আপনারা একবার যোগাযোগ করে দেখতে পারেন যে কেন এখনও পর্যন্ত আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি। অনেক সময় অনেক রকম সমস্যা হয়ে থাকে। ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভড অথবা অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা না উঠলে প্রথমের দিকে, তাহলে যদি ডিডিএ রিভার্ড লেখাটা উঠে যায়, তাহলে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে এডিএ অফিসে যোগাযোগ অবশ্যই করতে হবে। যদি সেরকম না ওঠে তবুও আপনারা একবার গিয়ে আপনাদের আধার ভেরিফিকেশনটি করে আসতে পারেন, কিংবা আধার ভেরিফিকেশনের সাথে সাথে আপনাদের যদি মোবাইল নাম্বারটি নতুন করে লিঙ্ক করতে চান, তার জন্য এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকমের তথ্য দিতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন, যাতে সবার প্রথমে সমস্ত রকমের তথ্য, সমস্ত ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নিউজ ফিডে দেখতে পারেন এবং আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।